বাংলাদেশের মধ্যে মানে 16 কোটি মানুষ কেউ জানে না এমন এই বিষয়টাকে বলতে পারবে যে আবু সাইদকে যে হত্যা করছে এই বিষয়টা কেউ জানে না সেটা কি বলতে পারবে? এই যে স্ক্রিনে যে পুলিশকে দেখতেছেন দুধের দোয়া তুলসী পাতা, হ্যাঁ, তাকে আওয়ামী লীগের এক নেতা স্ক্রিনে দেখতেছেন যে সে বলতেছে কি সে ছিল শিবিরের পুলিশ। সে তো শিবিরের পুলিশ সে কিভাবে নিয়োগ পাইলো? আমার প্রশ্ন হলো এখানে, শিবিরের পুলিশ কি নিয়োগ পাওয়ার কথা? আর শিবিরের পুলিশ যদি হয় তাহলে আপনাদের পক্ষে কেন কাজ করবে? আর 2 নম্বর কথা, যেটা এখন স্ক্রিনে যে ছেলেটাকে দেখতেছেন সে নাকি আবু সাইদের খুনি। মানে মানুষে আপনারা যেটা বুঝাবেন সেটাই মানুষ বুঝবে। মানে দেশটা কি এতটাই মগের মুল্লুক হয়ে গেল? এই ছেলেটার বয়স 16 বছর 10 মাস, অথচ এই ছেলেটাকে আবু সাইদের খুনি হিসেবে গ্রেফতার করা হয়েছে 18 বছর দিয়ে। মানে এই জুলুমের শেষ কোথায়? এদের বিচার কি আল্লাহর এই দুনিয়ার মধ্যে হবে না? সবাই জানে লাইভ, একদম লাইভ আবু সাইদকে হত্যা করা হয়েছে। এই যে শহীদ আবু সাইদকে হত্যা করা হইলো এটা সবাই দেখলো। এই পুলিশটা গুলি করছে, এই পুলিশটা যে গুলি করছে লাইভ ক্যামেরায় সবাই দেখছে। অথচ এই ছেলেটাকে মানে আবু সাইদের খুনের মামলা দিয়ে এই ছেলেটাকে গ্রেফতার করলো, অথচ ছেলেটা এখন পর্যন্ত মানে বালেগ হয়নি। বাংলাদেশের আইনে 18 বছর না হইলে তো বালেগ হয় না। ছেলেটার বয়স 16 বছর 10 মাস, 18 বছর দিয়ে তারা গ্রেফতার করলো। এটা কোন বিচার? এটা কোন দেশ? কোন জালেমের দেশে আমরা বসবাস করি? কোন জালেমের দেশে আমরা বসবাস করি? আরেকটা ফুটেজ দেখেননি আপনারা? একজন ছাত্র সে বিল্ডিং এর কার্নিশের মধ্যে ধরে বাঁচার চেষ্টা করতেছে, তারপরে পুলিশ গিয়ে 6 রাউন্ড গুলি মারছে। এরপরও কিছু নরপিশাচু আছে, কিছু জালেম আছে, এরা বলে যে ছাত্রদের গায়ে আমরা কোনো টোকাই দিইনি, ফুলের টোকা দিইনি। হ্যাঁ, ফুলের টোকা তো দাম নাই, তোমরা কিছু গুলির টোকা। এক একটা ছাত্রের বুক ঝাঁঝরা করে ফেলছে গুলি করে। ছাত্রগুলো এমন ভাবে মারা যাইতেছে তার গায়ের ইয়া দেখা যাইতেছে না, মাংস দেখা যাইতেছে না, শুধু বুলেট আর বুলেট, বুলেট আর বুলেট। এই জুলুমের বিচার কি বাংলাদেশে হবে না? আমরা সেই দিনে অপেক্ষায় রইলাম। মানুষের মধ্যে কি বিবেক বোধ বলতে কিচ্ছু নাই? যে মানুষের মানে বিবেক একবার মরে গেছে। মানুষের মধ্যে মানে মানুষের মনের ইয়াটা মানে মনের ইনসাফ, মানুষের মন বলতে এখন আর কিচ্ছু নাই। পুলিশরা ছাত্রদেরকে বলে শিবির, এটা কোন যুক্তিতে আছে? ছাত্রদেরকে পুলিশরা শিবির বলে কিভাবে বলে? পুলিশরা এই ক্ষমতা তাদেরকে কে দিল? পুলিশ ভাইদেরকে বলি, একদিন আপনারাও মারা যাবেন, এটা মনে রাখেন। আপনাদের মৃত্যুতে এমনি এমনি মানুষ আলহামদুলিল্লাহ বলে না। আপনাদের মৃত্যুতে, কারণ আপনাদের মধ্যে মানবতা বলতে কিচ্ছু নাই, তো মনুষ্যত্ব বলতে আপনাদের মধ্যে কিচ্ছু নাই। চাটামি বন্ধ হয়ে যাবে একদিন। আপনারা যখন মারা যাবেন মানুষ আপনাদের জানাজায় অংশগ্রহণ করবে না, থুতু দিবে, থুতু। অমানুষের দল, জালেমের দল। একটা মানে মানুষকে 16 কোটি বাঙালি না, পুরো ওয়ার্ল্ডের মানুষ দেখছে আবু সাইদকে কিভাবে খুন করা হইলো, আর তারা বলতেছে ছেলে নাকি খুন করছে। এটা কোন দেশ? এইটার নাম স্বাধীন বাংলাদেশ। এটা স্বাধীন বাংলাদেশ বলে? আপনাদের বিচার হবে। আল্লাহ যেন আমরা হায়াতে বাইচে থেকে দেখতে পারি আপনাদের বিচার। আপনাদের বিচার যেন দেখি। পুরো 16 কোটি মানুষের মনের মধ্যে ক্ষোভ, এই ক্ষোভ যদি আপনারা দেখতেন আপনার জেলে পুরে ছারখার হয়ে যেতেন।